গত 2 বছর আগে গাইস আমরা যে জায়গা থেকে গেমটারে ছেড়ে গেছিলাম ঠিক ওই জায়গা থেকে আজকে আমরা আবারও গেম প্লে করা শুরু করব। তো গেমের স্টোরিটা যদি শর্টকাটে বুঝিয়ে দিই, কারণ নতুন ভিউয়ার্স অনেকেই আছে এর ভিতরে। সিম্পলি কার্তুজ যে সে হচ্ছে আমার ক্যারেক্টার, এই যে সামনে বসে রয়েছে এবং তার সামনে আছে একটা পোলা, যেটা হচ্ছে আমার পোলা বলি আমি, ওটারে আব্বা বলি আর কি। তো অন্য ধর্মের মানুষ মারা গেলে মানুষকে পুড়ানোর পরে যে আস্তিয়ানা কি বলে না, ওই যে ছোট্ট একটা বাটি করে নিয়ে যায়, তো ওই জিনিসটা আমরা হাতে করে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি সিম্পল ভাষায় যদি বলি, কার্তুজের যে স্ত্রীটা ছিল তার জীবনের শেষ ইচ্ছা ছিল তার যে আস্তিয়া যেটা আছে ওই আস্তিয়ারে পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে ফেলাইতে হবে। তো ওইদিকে আমরা ধীরে 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 ধাবিত হচ্ছি। এরপরে আমাদের সামনে অনেক বাধা বিঘ্ন অনেক কিছু আসছে এবং আমার কাছে আছে থরের একটা হাত, যেটারে এক্স বলে। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত এসে থামছিলাম, অনেকদিন গেমটা খেলা হয় না। আমরা ধীরে 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 এখন আগাবো এবং দেখবো যে আমাদের সামনে আরো কি কি বাধা আসে, আমরা কি ওই আস্তিয়াটারে পাহাড়ের উপরে আজকে রাখতে পারি কি না। লেটস গো গাইস, স্বাগতম সবাইকে আমাদের গড অফ ওয়ার পার্ট 2 গেমে। লেটস গো। ওকে, আমরা এখনো আজ পাহাড়ের ভিতরে ছিলাম, পানির ভিতরে ছিলাম, আশপাশে অনেক বড় বড় পাহাড়ও আছে। আমরা নৌকা চালায় যাচ্ছি। আচ্ছা, সামনে লাইটের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে আমার পোলাই কলেজে আমি কিছু একটা দেখি, সমুদ্রের মধ্যিখানে লাইট জ্বলে রয়েছে এরকম কিছু একটা বৈশ রয়েছে। হ্যাঁ, এটা একটা মূর্তি টাইপের দেখি, আমরা মূর্তির জায়গাতে দেখছি। আচ্ছা, এই জায়গায় কিছু একটা করে লেখা আছে, যেটা এই লেখাগুলো আমি পড়তে পারি না, কেন পড়তে পারি না জানি না, বাট আমার পোলাই পারে। ওর ভিতরে স্পেশাল অ্যাবিলিটি আছে আর আমার ভিতরে স্পেশাল অ্যাবিলিটি খালি মাইর পিটে। তবে মেন কথা হচ্ছে এবং মেন পয়েন্ট হচ্ছে গাইস, আজকে আমরা কিন্তু গেম প্লের উপরে ফোকাস দেব এবং স্টোরির উপরে ফোকাস দেব। আমি চাই যে গড অফ ওয়ার এর যে স্টোরিটা আমি শেষ করতে। ধীরে 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 আপনারা স্টোরিটা দেখতে পারবেন। আমরাও ধীরে 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 আগাবো, সমস্যা নাই। ওকে, আমার পোলাই কলেজে কি যেন একটা ট্রাই করতে কইছে, একটু খেয়াল করে দিয়েছে। এটা হাত বরফ হয়ে গেছে, ওটার পানির ভিতরে ফেলাই দিই, পানির ভিতরে ফেলাই দিলাম আমি। বাট থরের আতুর আর ব্যাক আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্তুজ ওটাই বলতেছে যে এক্স এখনো ব্যাক আসলো না। কেন আসলো না, বাট কিছু একটা অবস্থা এই জায়গায়। আসুন ডাইরেক্ট চাইলে ফেলানোর পর কিছু একটা হচ্ছে। আবে ভাই, সাপের মতো ওটা কি? আবে ধীরে 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 বাবা ধীরে। আরে কি রে ভাই, কি একটা আসলো, সমুদ্রে একেবারে উথাল পাতাল শুরু হয়ে গেছে। হবে আকাশে কালো মেঘ দিয়ে রেখে গেছে, কি মাছ? আরে পানি তলে কিছু একটা। ও মাই গড, এটা শুধু চোখ এত বড়, তাহলে মালে কত বড়? রে বাবা রে, আমার সামনে একটা বললি তো আমি ভাই কেল্লা হতে সাপ একটা। আবে ভাই, এক্সট্রা মালে গালের ভিতরে। ওকে, সেটা মনে হয় একদিন ফাইট হবে এখন আমার। কি ভাই, আরে ভাই কমসে কম সাবটাইটেল তো দিয়ে দাও, তোকে বুঝিয়ে নি এর ভাষায় তো বুঝিয়ে দাও। কিছু বুঝলাম না, বাট সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভাবছিলাম যে ওর সাথে একটা ফাইট হবে, বাট ওর সাথে কোনো ফাইট হয় নাই। সুতরাং এর থেকে বুঝলাম যে আমাদের ফ্রেন্ডই বলা যায়, ঠিক আছে? ও আমাদের ক্ষতি করতেছে না, আমাদের ফ্রেন্ডই বলা, তো কোনো ক্ষতি করলো না, ঠিক আছে? এই জায়গাটা থরের মতো একটা স্ট্যাচু আছে, মানে মূর্তি আছে। তার সাইডটা আমরা একটু অবজার্ভ করি। মূলত হচ্ছে ভাই বর্তমানে মানে গেম ধীরে ধীরে যত আগাচ্ছে পাজলটাই বেশি পাচ্ছি, ঠিক আছে? কিন্তু পাজলটা যখন সলভ করতে হচ্ছে এই টাইপের কিছু একটা পাচ্ছি। তবে ভাই মজা, হ্যাঁ, অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, তো গেম প্লেও করা হয় না। তো দেখা যাক গাইস। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, ধীরে 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 আগাই, এরপর আমি বলতেছি সব থেকে মজার ব্যাপার। ওকে, আমরা আমাদের 40 মিনিট যেতে হবে, বাট এদিকে শর্টকাটে আমরা যাইতে পারবো? আহা, না না না, এই রোড বন্ধ, এই রোড বন্ধ। আই থিংক ও এই যে তো এই জায়গায় তো আসার কথা ছিল। আমি ভাবছি এর অপোজিটে যাওয়া লাগবে না, কিন্তু না। তবে ভাই সব থেকে বড় কথা হচ্ছে কি, এই গেমের যে গেম প্লেটা আমরা এখন করতেছি এবং গেম প্লে দিতে আসতেছি, এই ভিডিওটা আপনারা দেখতেছেন গেমিং উইথ তালহা ইজ ব্যাক এই ইউটিউব চ্যানেলে। বাট পরবর্তী আরে ব্যাং এর টাইটেল আছে বা জোস ভাইয়ের গ্রাফিক্স মাকা 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 পুরাই মাকা ভাই চখা। আরে কিডা আসলো পরে। তো যাই হোক, এই গেমের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গেমিং উইথ তালহা ইজ ব্যাক এই ইউটিউব চ্যানেলে। বাট পরবর্তীতে এই গেমের যে পার্টগুলো আসবে ওই পার্টগুলো আপনারা দেখতে পারবেন হচ্ছে দুষ্টু ব্রাদার্স ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে আসবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সমস্যা নেই। আরে ভাই এনে মাছ মুস সবই জাদু ভাই, গেমের ভিতরে সবই জাদু। দুটো মাছলা ভাই বেড়াচ্ছে, এই যে কিন্তু সেই মালটা
বাটুলটা, সে বাটুল যেটারে কইছিলাম। এই মালে কিন্তু এই মালের এই যে উটির মতো একটা ল্যাস, কি এই যে একটা জানোয়ার দেখা গেল না পাশে, উটির মতো একটা ল্যাস, কি দেখি ভাই বুঝে উঠতে পারি না যে কি মালটা। ঠিক আছে, মালটা ফলো করি। এও ফ্রেন্ড, ঠিক আছে, ভালোই হেল্প করতেছে আর কি আমাদের ধীরে 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 আমাদের রাস্তায় আমাদের আগাইতে ভালোই। মানে যাচ্ছে মূলত যে আমার সর্বপ্রথম অবাক হয়ে গেছিল কেন, এই যে আমার হাতে যে ইডা আছে না, এই যে এক্স, ঠিক আছে, যে আমার পিছনে যে কুড়োলটা দেই মালে কিন্তু ফার্স্টে অবাক ছিল। ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কিডা বা কি, বাট আমি আমার অরিজিনাল পরিচয় তো কেটে দিলাম না। কি যাবে দেখে আমার একটা সীমা দেই নেওয়া You can open a magic door to the branches of the world tree. A shortcut round. You ever see them out in the world? Use it to get back quick. But it's only one way. Straight back here and nowhere else. Whatever you do, never. ওকে, যা বুঝলাম যে ও আমার হাতে এমন একটা স্টোন দিয়েছে যেটা হচ্ছে ম্যাজিক ডোর একটা, ঠিক আছে, মানে এক কথায় শর্টকাট রাস্তা বলা চলে ওটারে। ওটার মাধ্যমে আমরা দূরে আগাইতে পারবো আর কি, শর্টকাট রাস্তা যেটা। এই হলো শর্টকাট রাস্তা। ওকে, ঠিক আছে, শর্টকাট রাস্তা খুলে আবার বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, ম্যাপ আপডেট, এটা তো ম্যাপ আপডেট হয়েছে আমার, বাট শর্টকাট রাস্তা খুলে আবার ওপরে হয়ে গেছে। আমি আরেকবার একটা শর্টকাট রাস্তা, ও হয়ে গেছে তো। ওকে, শর্টকাট রাস্তা আমার হচ্ছে দেখাই দিল যে শর্টকাটে কিভাবে আমি যাইতে পারবো, ঠিক আছে। তো এখন ফার্স্টে আমি আগে দরজা দিয়ে বের হই। ভাই কোনে আড়াই, ঠিক আছে, আমি আমার লোকেশন পাই গেছি। লেটস গো গাইস, আমরা এখন আমাদের লোকেশনের দিকে ধীরে 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 আগাই। এই যে সিনারি, মানে কি বলবো ভাই, লাজবাব। জানি না যে ভিডিওতে কতটা কি দেখা যাচ্ছে, আমি যথাসম্ভব চেষ্টা করবো ভিডিওটাকে না ঠুকেতে দেওয়া, যাতে করে আর ক্লিয়ার বোঝা যায়। বাট আমি আসলে ভাই বলে বোঝাইতে পারি কেমন একটা লাইট কি একটা আছে, মানে ওখানে মার্ক দিয়ে আবার কিছু একটা হওয়ার কথা ছিল, বাট হয় নাই। তো লেটস গো, আমরা সামনের দিকে আগাই। সামনে একটা বড় দরজা আছে। আরে কোয়েন্তে জানো কি, আরে বাবা রে, আরে বাবা, আরে বাবা, এগুলোর আগে মাইরে নি, মার বাজান মাইরে থাই না, এমনি মারলি ভাই, এমনি মারলি ঝামেলা হচ্ছে। এইগুলারে ভাই অটো হিল হচ্ছে, এগুলারে এমনি মারলি অটো হিল হচ্ছে। সাপার বাদান আবে কাইটে দিয়েছে, বুঝতে পারিছি আমার এমনি খেললে হবে না। আমার ভাই সামনে আরো বহুত প্যারা ফেস করা লাগবে, আমি বুঝতে পারি। মেলার দিন খেলা হয় না তো গেমটা, এই জন্য হলো মূলত ভাই ঝামেলার ভিতরে পড়ে গেছি। সমস্যা নাই, লেটস গো গাইস, আমরা ধীরে ধীরে স্টিকে আবার আগে এবার পারবো, এবার 100%। এবার আগে মাইরে আসছে বাকি কথা, আগে মাইরে নিই এগুলো। এবার গাইস আগে ফার্স্টে মাইরে নিই, এরপর আসছে বাকি কথা, ঠিক আছে, নালে এগুলো আমার ভালো জ্বালাচ্ছে। ওকে গাইস, ঠিক আছে, লেটস গো, আমরা আবারও ধীরে ধীরে সামনের দিকে আগাই। এই জায়গায় কি যেন একটা লেখা, আমার পোলায় ভালো পড়তে পারে, ঠিক আছে, আমি কেন পারি না ভাই আমি জানি না। ঠিক আছে, আমরা চেক পয়েন্ট যা আছে এগুলো আগে ধীরে ধীরে কালেক্ট করে ফেলি, ঠিক আছে, এরপর বাকিটা হলো পরে দেখতেছি। মা মেবি নিচে যেতে হবে, নিচে নাকি? হ্যাঁ নিচেই তো। পোলা আইসিস নিচে আসলাম কেন, এই জিনিসটারে আমার আগে একটু ধীরে নিজের আগে বুঝে নি। আরে এটা তো সেই নদী রে, একটু আগে যে নদী ভাই, আমি ওই নদী, একটু আগে এই নদী ভাই তো আসলাম। ওকে, এই জায়গাটা চেন আছে, আই থিংক চেন ভাই, হ্যাঁ চেন ভাই উপরে উঠতে পারে, চেন ভাই উপরে উঠলাম সেটার ভাই। আবে বাবা রে, ভাঙছি তো ভাই, ভাঙার মতো। চলো লেটস গো নিচে। আরে মারে এরা খারাপ আবার ভাই এগের না এগুলার, আরে বারে বুঝতে পারিছি ভাই, এগের আমার দূরে সরে মারতে হবে। পোলা মার বাবা মার। ঠিক আছে, এই জায়গায় এসে ভাই যেটা দেখতে তীর দিয়ে কোনো ট্রাপ মেরাপ এই টাইপের কিছু একটা পাতানো ছিল এই জায়গা, ঠিক আছে, তার জন্য হচ্ছে ঝামেলা। ও আরে রে, এটা দিয়ে লক করা। ওহো মনে পড়ছে, এর আগের বার তো আমরা এই টাইপের যে সাইনগুলো আছে এই সাইনগুলোর ভাঙ্গে চুরে এরপরে লকরে খুলছিলাম। তো এই সাইনগুলা কোন, এই যে একটা সাইনগুলারে আমার খুঁজতে হবে, তাই তো? বুঝতে পারছি। আরে না রে, ওটা খুলতেছে না কেন বুঝলাম না। সাইনগুলা খোলে না কেন? আচ্ছা সামনে আরো একটা সাইন আছে, বাট সাইনটা তালা দিয়া, তাইলে আমি খুলতাম কেমনে ভাই? তালা দিয়া থাকলে তো খোলার কোনো ওয়ে নাই। এদিকে উপরে উঠা যায় না, এদিকেও যাওয়া যায় না, নাইলে আমার এই টুকরা আমার স্কিপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই নিচে তো পড়ে রয়েছে মাল মশলা, এগুলোরে আমি নিলাম না কেন? আচ্ছা এটা আমার ভাঙতে হবে, বাট আমি এর মারবো কেমন? এর মারার তো কোনো ওয়ে পাচ্ছি। ও হো রাজা জি, বুঝতে পারিছি এবার, বুঝতে পারিছি মনে পড়ি। একটারে বাড়ি দিছি, একটা বন্ধ হয়েছে। হ্যাঁ এবার মনে পড়েছে, এই যে এডেরে প্রথমে এরকম ঘুরাইতে হবে।
আবে ভাই আর গুলি লাগে না কেন? দুইটারে বাংলা একটারে মারছি। আরে ভাই আবার ঠিক গেছে, কিন্তু এই জায়গাটা ছিল না। এটারে আমি কেমনে মারবো? না একটা দুইটা তিনটে। ও এবার বুঝতে পারছি। ঘোরো 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 ঘোরো। আবার আর এক গুলি দাও। এক শট, দুই শট, তিন শট। ও খুলে গেছে তিনটে। দ্রুত আমি আগে এটারে খুলে দিই, নাইলে আবার লক হয়ে যাবে না। আরে ভাই এই টাইপের পাজেল গুলোর জন্য গেমটা আমার মূলত খেলা আমার ভালো লাগে। ঠিক আছে, মজা আছে। ঠিক আছে, এরকম সিস্টেম করে খুলতে হবে। আরে ভাই এইগুলোই তো মজা। চলো বাজান, তুমি কোথায়? তুমি এথায়। তাহলে তো আমাদের এদিক দিয়ে যাওয়ার কোনো লাইন নাই বাবা। তুমি আবার আসো, আমরা আবার ব্যাক করি। যে জায়গাতে আইছিলাম উপরের দিকে আমরা আবার যাই। ঠিক আছে, উপরের দিকে আবার যায়। বাবা তুই কি আসতেছিস? কি পাস খা, দ্রুত হয় বাজান, দ্রুত হয়। সাবাস বাবা, চলো আমরা আবার জানতে আইছিলাম। এবার ওই কোণা আরো একটা দেখছিলাম এরকম খোলা যায়। ঠিক আছে, ওই কোণাটা খুলে দেই যে আবার কি আসে আমার পথে, কি বাধা। ভাই মালের বডি শডি কি বানা। ওকে এবার এটারে খুলবো। এই জায়গা কি ডাইরেক্ট এমন খোলা যাচ্ছে? আরে এবার তো ডাইরেক্ট খোলা যাচ্ছে। তাহলে আমার নিচে আর খোলার কি দরকার? আরে বাবা রে, আবে বাবা এগুলা কি? আরে ভাই এ কি মান? আরে ধুর, কথা তো গতি দিতে আমার, কথা তো গতি দিতি। মেজাজ খারাপ হয়ে যায় কোন জায়গা ভাই? কষা এবার কষা। এবার ঠিক আছে ভাই, ঠিক আছে। এই জায়গায় আবার কি যেন লেখা? We should come back with the এই আমার পোলাই ভালো পড়তে পারে। এটাই হলো আমার জন্য প্লাস পয়েন্ট। এই জায়গায় কি লেখা? ওই একই জিনিস লেখা দুই সাইডে, এই টাইপের কিছু। আরে ভাই এই জায়গায় এদিক দিয়ে আমরা বেরোবো, বাট এই জায়গায় এই তো ওরে মা ধোয়া মোয়া এসব কি রে ভাই? আবে কি রে ভাই, আমি বুঝলাম না কিছু। ওই জায়গাতে আমার বাইরে দিল কেমনে কি? আবার বলো চেক পয়েন্ট আছে, নালি এই গেম খেলতে তো আমার পুরো দিন রাত সব কভার হয়ে যেত। আচ্ছা এদিক দিয়ে কি কোনো বেরোনোর ওয়ে আছে দেখি? হ্যাঁ এদিক দিয়ে তো যাতে পারে। কি দরজা? ও এরকম একটা দরজা এর আগের বারও আমি পাইছিলাম। এরকম একটা দরজা আমি এর আগের বারও পাইছিলাম, আবারও পেলাম সেম দরজা। ভাই যা বুঝতেছি এই জায়গাতে আমার যাইতে বেরোইতে আমার জান পুরো শেষ হয়ে যাবে। কিছু আছে নাকি? না এটা এই যে এটা কি দরজা? এই জায়গাটা আছে বাট পাথর দিয়ে বোঝাই করা। ঠিক আছে, এই সামনে দরজা বন্ধ করে দিয়েছে, তো আমার বাইপাস রাস্তা দিয়ে যাইতে হবে। এটারে হ্যাঁ এটা। ও এইবার বন্ধ হইছে, এইবার আমি আগে বের হয়ে যাইতে পারবো। এই জায়গা বন্ধ হইছে, যাবো তো। হ্যাঁ আবে ভাই এই জায়গা আরো একটা আছে। এবার তুমি বন্ধ হও। ওকে চলো বাজান, চলো ধীরে ধীরে আমরা আগাই। সামনে ওই জায়গা আরো একটা পাইছি, সেটাও বন্ধ করে দিলাম। বাট সুজা কি নিচে তো দিলাম লাভ। আরে মারে ভাই আবারও এই জিনিসটা কি জিনিস? ওই এইটে, আরে ভাই এটাই মারতে চলে এতক্ষণ আমারে। ওই জায়গা যাবে না, ওই জায়গা পয়জন। আমার হেলথ এমনি কমে দিচ্ছে ভাই। আরে মাইরে ছাড়বানি। মাইরেই ছাড়বানি রে। যাবো না। এবার কষা আব্বা, কষা মার। ওর ভিতরে আমার হেল্প পুরো হেল্প প্রায় শেষ। মনে হয় মরে গেছে না? আশা করি মরছে। হ্যাঁ ভাই আমার হেল্প পুরো শূন্য বানাই দিছে এবার। এই মারতি ধরতি এত সময় লেগে যাচ্ছে। ওকে ধীরে নতুন জিনিস পাচ্ছি। এই জিনিসগুলো এই দুনিয়া আসলে ভাই গেমে মজা আছে, প্রচুর পরিমাণে মজা বাড়ে। ঠিক আছে সব ঠিক আছে, বাট ভাই আমার কথা হলো এই জায়গাতে আমি বেরোবো কেমনে? ওয়েট এরে ভাই তো আই থিঙ্ক উঠা যাওয়ার কথা। আরে তাই তো, এটা ভাই তো আমি উপরের দিকে যাইতে পারি। তাহলে আমার এতক্ষণ এত পেইন নিছিলাম এর জন্য। আচ্ছা এবার যদি আমি এক্সট্রা নিয়ে আসি। না এবার এক্সট্রা না যাচ্ছে না। ওয়েট আমি আগে এই জায়গাতে সরে দিই ভাই। নিচে ওই জায়গায় গেলেই মারা যাচ্ছে পয়জনের ভিতরে, মেজাজ খারাপ হয়ে যায় না। আসো আমার এক্স করেছে। হ্যাঁ এবার চলো এবার নেটটা ধরো। হলো খুলজা চিমচিম। আরে নতুন প্লেস আনলক হয়েছে। বহুক্ষণ ঘরের ভিতরে বদ্ধ ঘরে আটকা ছিলাম, এবার একটু দিনও মানে পরিবেশে এবার একটু ভালো লাগতেছে। ওকে বাট এই জায়গায় আর একটা তাবু আছে। এতক্ষণ যে বাটুল আমার হেল্প করতেছিল ওরটার মতো। এটা কি? আরে ভাই এও সেম কোশ্চেন করতেছে আমারে যে আমি এই এক্স নিয়ে কেমনে আসলাম, আমার কাছে এই এক্স কোথা থেকে পাইছি, এই টাইপের কিছু ও আমার কাছে জিজ্ঞেস করতেছে। ভাই যার সাথে দেওয়া হচ্ছে
এটাও বাটুল, এরাও দেখতে বাকিগুলোর মতোই। এই যে দাঁড়িয়ে রেখে কি আছে। আচ্ছা এর কথাগুলো আগে শুনে নি, এরপরে আমি দেখি আর কি করে। Do not undo. No. বুঝতে পারি, আমি যেটা বললাম না যে এদের ভিতরে কানেকশন আছে, তো ঠিক ওইরকমই। এই যে ব্লু কালারের যেটা ছিল এটা হলো বাটুলটার ভাই, ঠিক আছে। দুজনের ভিতরে হলো মানে চরম লেভেলের শত্রুতা চলতেছে বর্তমানে এমন কিছু। তো এই এক্স দেখে এও বলো যে এক্সট্রারও ঠিকঠাক করে দিতে পারবে, এই কারণে কার্তুজ যে আমার ক্যারেক্টার এ বলো ঠিক আছে আমার এক্সরে কোনো উল্টাপাল্টা কিছু করতে পারবি না, তুই খালি আমার এক্সরে ইমপ্রুভ করতে পারবি, মানে এক্সের যদি কোনো সমস্যা থাকে সমস্যাগুলো তুই সমাধান করতে পারবি, বাট কোনো উল্টোপাল্টা কোনো কাজ করতে পারবি না, করলি তোর খবর আছে। তো যাই হোক, মালের সাথেও দেখা হয়ে গেল। নতুন একটা প্লেসে যেহেতু আসতে আমার কাজে লাগবে না, কারণ অনেক সময় কুপাকুপি এদিক সেদিক উল্টোপাল্টা কাজ বাজ করতে আমার এক্সের হয়তো দাঁড় মারা খতম হয়ে যেতে পারে, এর কাছে আইসে আবার ঠিক নাহলে ভাই ড্যামেজ ঠিক। লেটস গো গাইস, এখন আমরা আবার ধীরে ধীরে যাবো, বাট এই জায়গায় মেডিকিট পাইছি আর হিল আর একটা পাইছি। এমনিতে আমার হেলথ ওই যে ওই আফটারে গিরগিটির মতো দেখি কি বাড়তি আমার খবর হয়ে গেছে। ঠিক আছে, আমরা ধীরে 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 আগাই। আমরা আবে ভাই আগাতি তো দিবি বাজান, মার তো একটু বাজান, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এর মারা চাই। মার ভাই, কোন জায়গায় আগুন লাগাই দিচ্ছে আর আমি শেষ হয়ে যাচ্ছে, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মাইরেই ছাড়বো এগুলো। ওকে ঠিক আছে, কিন্তু এখনো একটা রয়ে গেছে, কিন্তু এটা মরে না কেন? আর মারিস না ভাই, আর মারিস না, আর মারিস না, আর মারিস না। আরে আমার পোলাই মারি এক, আমার পোলার সাথে পারে না, আর আমি ওর সাথে কি লাগবো? আর আছেইস এর উপরে আবার না নাই। ঠিক আছে ভাই, আমরা এখনো 200 কত মিটার দূরে আমাদের যাইতে হবে। আমরা ধীরে 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 সামনের দিকে আগাই, দেখি কি দেখি আছে বা কি না। ঘুরে ফিরে দিয়ে হেনে আসলো। ও আচ্ছা উপরে এই জায়গাটা কিছু একটা, ও হ্যাঁ এই দিয়ে উপরে উঠতে পারবো তো। চলো চলো বাজান, চলো চলো, আমরা ধীরে 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 স্টোরির দিকে আগে বাড় করা যাবে না। ও হো রাজা জি, এটা তো একটু আগে দিয়ে আসলো এমন বন্ধু হচ্ছে আবার এটা ডাইনি। ওই সাথে কি আমার আবার লাগা লাগবে নাকি ভাই? পদে পদে বিপদ, পদে পদে বিপদ। কোন জায়গায় গেল ওটা? এই যে এই যে ডাইনিটা, এই যে মার বাজান, এর একটু মারতো। আরে ভাই কি রে? আচ্ছা দাঁড়া ভাই, আরে মারে 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 ওই আন্না 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 এনে কোন যেন আমি হেলথ দেখছিলাম, আরে সামনে তো যাওয়া যাবে না। আরে বাজান তুই মরিস না, মার। ভাই এরে মারাতে হবে আর বুঝতে পারি যে আমি এর কিরম মারতে হবে। ওই আমার পোলা তীর দিয়ে এর কষাতে হবে। তো ঠিক আছে ভাই, এবার আমরা আবার ওই স্টোরের দিকে আগে বাড়ি। স্টোরের দিকে আগে বাড়ি দেখি সামনের দিকে কি আছে। এই জায়গায় কিছু একটা আছে। আচ্ছা এই জায়গায় কিছু একটা আছে, এটা কি ভাঙে? না এটা ভাঙেও না মস্কায়ও না। এইদিকে একটা রাস্তা, ঠিক আছে আমরা রাস্তা ধরে যাই আগে দেখি। ঠিক আছে, এটা মনে হয় খোলা যাবে। ও না না, এটা লক করা, এটা খোলা যাবে না। সুতরাং আমরা ভুল রাস্তায় আইছি। অপোজিটের অন্য সাইডে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা যাবো। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল রাস্তায় আমরা ভুলে ঢুকে পড়ছি। এই রাস্তায় আমাদের কিচ্ছু নাই, আমরা হচ্ছে এবার এই রাস্তা দিয়ে যাব। এই রাস্তা দিয়ে আশা করি আমাদের বেরোনোর কোনো রাস্তা থাকার কথা, বাট চলো চলো ভাই, বরফ হয়ে গেছে এইবার, চলো রিল্যাক্স। কে হেন্দে উপরে উঠতে পারিস? বাবা এত উঁচু উঠতে যাই তো জানবার হয়ে যায়। ঠিক আছে, তারপরে আজকে ভাই কথা হয়ে যায় একটাই, যে করে হোক আমি আজকে স্টোরিতে আগে বেড়ে দেখবো আগে। আরে বাবা এবার তো ডাইরেক্ট শিয়াল মিয়াল এসে পড়েছে। আসো থরে রাতুর এগেইন শুরু হয়ে যাক আর একটা ফাইট। দেখি যে আচ্ছা শিয়ালটা কিরম মারে, একটু শিয়ালটা মারে দেই। ও মা ডিস্টার্ব করে দিছি। মার মার বাজান, তুই মার। এবার সরে না, খালি এক মাতারি আছে। মার এবার এরে 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 উপরে উঠে ফেলাই খুব হবে। একবার খালি সামনে আসতে, এবার উপরে উঠো। এরম মারে মজা, এরম মারলেও কিছু করতে না। এবার আচ্ছা ওরা একটা কাজ করি, আর না না ও শেষই, খালি খালি আর কাজ করে কি লাভ ভাই? এই জায়গায় যে ড্রামগুলো ছিল, এই ড্রামগুলো এর আগে আমি যদি খেয়াল করতাম তাহলে তো সবগুলো ফাটাই দিতাম। খালি খালি ওরে নকশাতে গেলাম ওর সাথে আমি। আচ্ছা এই সাইডে একটা রোড আছে, আর এই সাইডে আল্লাহ এই গুনা মারছি আমি, অল্প একটু বন্ধ হয়েছে। আমি যদি এটার দিয়ে ভাঙে দিলে দেখ। ও বুঝতে পারছি, ওইট তাহলে এটারও যদি ভাঙি
এবার ধীরে 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 সরতে। আচ্ছা তাহলে এইগুলোর তলে কিছু আছে, কিছু থাকতে পারে, মিস করা যাবে না। কিছু কিছু তো থাকতে পারে ভিতরে, সবই ব্যাঙ্গে চুরে দিয়ে। এই জায়গায় এর ভিতরে মশলা পাইছি একটা, আমার তো দরকারই এই সব। এগুলো খুঁজতে 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 আচ্ছা কমন চেস্ট এই জায়গায়। এই দুডেরে আমরা বন্ধ রাখবো কিরকম? এক সাইড নাই বন্ধ রয়েছি, এবার গিলি কি মরে যাবো? ও বুঝতে পারিস এবার কেটে হবে। এক সাইডে বন্ধ রয়েছি না, এবার এডেরে দেবো ভাইঙ্গে, আর এডেরে দেবো বন্ধ। হ্যাঁ সিস্টেম। চলো ভাই খোলো খোলো কার্তুজ খোলো, নাও নাও যা যা লাগে তোমার নিতে থাকো। চলো ভাই আমাদের লেভেলও ধীরে 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 আপগ্রেড হচ্ছে। আমরা আগে আমাদের মেন যে গন্তব্য, মানে আমার বউ না অবশ্য কার্তুজ, এটার আগে সরাতে হবে। ওটা আস্তি আসছিল, ওইটার আগে বড় পাহাড়ের উপরে আমাদের রাখতে হবে। এটা হচ্ছে মূলত গেমের স্টোরি। কোন একটা কাহিনী তো গড়ছে পোলাইটের কাছে। আবে আরে ভাই এটা কি? এই শিম্পাঞ্জি কোনটা আসলো কষা? আরে আমার পোলারে চাইলে লাইছে। ভাই রে তুই মরে ঢুকো অন্তত। এই যে প্রতি সাবাস সাবাস বাগান সাবাস। কষা এ কি এমনি মরবে? এ যদি একবার মরে যায় তাহলে তো আমার কষ্ট। কিছু একটা দেখছে আমার পোলায়, আবে ভাই আর কত জ্বালাবি? আরে আমি কোনার ড্রাম গুলো ভাঙ্গে ভুল কাজ করেছি। আমার উচিত হলো এখন কোনার ইসিতে আবার শুরু করা চেক পয়েন্টের। তো এটা তো মরেই না। Ready yourself. এটা মারছি যে কয়দিন ওরে মারে। ভাই আমি মরে যাবো। আমি আবার চেক পয়েন্টে আমি আবার শুরু করবো। আমি এবার আইসে ঠিক আছে, এই যে কোনায় যে ডিরাম্বরা বোম টোম থাকে না, এগুলো দিয়ে আমি এরে মেরে ফেলবো। তাছাড়া ভাই আমি জিন্দেগি তো পারবো না, আমি নিজেও জানি। ঠিক আছে ধীরে 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 চলো 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 আমরা এবার আগে বাড়ি। এইবার দরজা খোলা যায়। চলো বাজান আমরা আসলাম কই? নতুন আর একটা লোকেশন আনলক হলো। আমরা নতুন নতুন লোকেশনে যাচ্ছি ভাই। এক সময় আগুন, এক সময় বরফ, এক সময় বসন্তকাল, কেবল শীত শুরু হচ্ছে, শীত শেষ হচ্ছে, মানে এক এক সময় মানে এর যে মজা। চলো এই দিক দিয়ে রাস্তা আছে। আর একটা জিনিস পাইছি, খুলবে না নাকি? বাজা নাই বাজা নাই, দাঁড়াই থাকি। এই জায়গা দিয়ে আই থিঙ্ক আমি এই জায়গা দিয়ে নিচে টিচে যাইতে পারবো, এই টাইপের কিছু একটা হবে। ঠিক আছে বাট ভাই এদিকে গাছ মাছ দিয়ে বন্ধ করে, এটা খুলবো কেন? এই রাস্তা আমার বের করতে হবে, বাট ওই সাইডে একটা রাস্তা আছে, ওইটারে আমি বাবা আই তুই দাঁড়াস না বাদান, দাঁড়াস না, চলে ধীরে ধীরে সামনের দিকে আগে। এই যে একটা জিপ লাইন, এগুলো আমি কিছু পাইনি এমন কিছু না। জিপ লাইন বাইকে যাইতে পারো না, জিপ লাইন বাই যাওয়ার কায়দা না। এই রাস্তা দিয়ে এটা কি কালা কালা, Back boy. এটা কি? You must fight. My magic is useless against the Black Breath. আসলো কি There's এটা? no way around it. Odin saw to that long ago. জাদুকরি বললাম না, আমি টের পাইছিলাম যে সে জাদুকরি ডাইনির আওয়াজ। এই সেই যে ডাইনি যেটা Why ছিল would you উইচ warn us? জাদুকরি I was ডাইনি, busy সে ডাইনি saving আবার my আসছে friend, আমাদের কাছে। if you remember. এই আমাদের বলতিছে কি কি বলে আমি একটু শুনে The নিতে Black চাইছি, Breath দেখি কি is করে। a corruption of magic. Even I can. Only the pure light of Alfheim is strong enough to bring that realm. Maybe I see more of myself, maybe by helping you, or maybe even though you shall. To a realm beyond your own. যতদূর যা বুঝলাম যে এই ডাইনিটা হচ্ছে মূলত আমাদের হেল্প করতে চাচ্ছে, ঠিক আছে? বাট ওর কাছে জিজ্ঞেস করলাম কেন তুমি আমাদের হেল্প করতে চাচ্ছ, তখন ও বলে যে তোমাদের আমার হয়তো মানে আমার তোমাদের পছন্দ হয়েছে, এই কারণে আমি তোমাদের হেল্প করতে চাচ্ছি। মানে মূলত ও খুলে বলতে চাচ্ছে না, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। যাই হোক ও যেটা বললো যে এই জায়গায় এই যে একটা নাক মানে গাল দিয়ে কিছু একটা জাদুর মতো বেরোচ্ছে, এটা হচ্ছে এই জাদুটা মানে এখানে জাদু করে রাখছে আর একটা শয়তানে। এই জাদুটা এতটাই শক্তিশালী যে জাদুকর ডাইনি যেটা আছে আমাদের সাথে নিজেও নাকি ব্রেক করতে, মানে নিজেও খুলতে পারবে না, ব্রেক করতে পারতেছে না। ঠিক আছে আশা করি আমাদের নতুন অন্য আরো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে যে জায়গাটা আসলে মানে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছে যে এটা হচ্ছে শর্টকাট রাস্তা হবে, যাতে করে আমরা যে আস্থিয়া যেটা ছিল আমাদের কাছে ওইটা দিয়ে আমরা পাহাড়ের মেন চূড়ায় রেখে আসতে পারি। যেহেতু কার্তুসের use স্ত্রীর this. স্বপ্ন ছিল। Greyfall. পল্লটা কি? The dwarf at the foot of these হ্যাঁ, hills. এই জাদু দিয়ে এতক্ষণ আমি কাটাকাটি হতেছিলাম তাতে হলো না, বাট ও জাদু দিয়ে গাছের গুঁড়াগুলো সরাই দিচ্ছে। এইটা মনে হয় সেই জিপ লাইন যেটা আমরা উপরে ও না উপরে তো আলাদা জিপ লাইন দিয়ে আইছি, বাট এটা হচ্ছে আর একটা জিপ লাইন। যাই হোক গাইস বেশি কথা বলবো না, আজকের মতো এখানে শেষ করতেছি। আমরা অলরেডি স্টোরিতে অনেক দূর পর্যন্ত আগাইছি। ঠিক আছে আমার গলার আওয়াজটা অলরেডি ডাউন হওয়া শুরু হয়েছে আমার। ঠিক আছে তো যাই হোক আজকে আর
বেশি দূরে আমরা আগাইতে চাচ্ছি না, অনেক দূর অলরেডি আমরা আগাই গেছি। তো নেক্সট পার্টে আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যে এরপরে কি হয়, আমরা কিভাবে আগাইতে পারি, আমাদের রাস্তায় কি কি বিপদ আপদ ঘটতে পারে বা কি দেখি আসতেছে কিনা। তো এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দুষ্টু ব্রাদার্স নামে যে ইউটিউব চ্যানেলটা, এটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।